তুই আমার পতাকা অবমাননা করলি বলে আমিও তোর পতাকা অবমাননা করলাম। বাংলাদেশের পতাকা টয়লেট পেপার বা ভারতবর্ষের পতাকা মারিয়ে যাওয়াই যায়। 26শে জানুয়ারি 2 বছর আগে যে কৃষকরা লালকেল্লার সামনে আমাদের ভারতীয় পুলিশের হাতে, আধা সামরিক বাহিনীর হাতে মার খাচ্ছিলেন, তাদের হাতে এই পতাকাটা ছিল, যে পতাকাটা আপনারা মারাচ্ছেন। বাংলাদেশের পতাকা কপালে বাঁধা তরুণের লাশ তৈরি করছে বাংলাদেশের পতাকা হাতে থাকা একজনের বন্দুক। এই পতাকা পদদলিত করার কালচারটা নোংরা কালচার। আমি পাকিস্তানের পতাকা পোড়ানোর বিরুদ্ধে, আমি ভারতের পতাকা পোড়ানোর বিরুদ্ধে, আমি প্যালেস্টাইনের পক্ষে, এবং আমি ইসরায়েলের পতাকা পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে। আমি আর কিছু বাঁচাতে চাই না, আমি আমার পতাকাটা বাঁচাতে চাই। আপনারা যখন এই পতাকা মারান তখন আসলে আমাকেও মারিয়ে যান। তুই আমার পতাকা অবমাননা করলি বলে আমিও তোর পতাকা অবমাননা করলাম। বাংলাদেশের পতাকা টয়লেট পেপার বা ভারতবর্ষের পতাকা মারিয়ে যাওয়াই যায়, এই মানসিকতাটা, এই স্পেসটা, এটা নিয়ে যে রাজনীতি, পতাকা পোড়ানোর রাজনীতি যা আমরা দেখলাম, পতাকা অবমাননার রাজনীতি, এটা নিয়েও আমাদের কথা বলা জরুরি মনে হয়। আমি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, একজন ভারতীয় হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে আমি কখনোই এটা পছন্দ করি না যে আমার দেশের পতাকা পোড়ানো হচ্ছে সেটা দেখতে। কেননা এই দেশের সব থেকে যিনি করাপ্টেড লোক, নীরব মোদী, যাকে দেশ ছাড়ার গেটওয়ে করে দিয়েছে মোদী সরকার, এই পতাকাটা যেমন তার পতাকা, এদেশের এই আদানি আম্বানি গোষ্ঠীর নানা রকম যারা দুর্নীতির দোষর তাদেরও যেমন পতাকা। আমি আম্বানির কথাটা বললাম কেননা তারা স্বাধীনতা দিবস এলে পলিয়েস্টারের পতাকা বিক্রি করে এবং তার থেকে বিপুল টাকা রোজগার করে, তাদেরও পতাকা। তেমনি আবার আমি তোমাকে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। যখন ভারত জোড়ো যাত্রা হচ্ছিল, যদিও এটা রাজনৈতিক দলের যাত্রা, আমি একটি লোকের সঙ্গে পরিচিত হই যে গোটা দেশটা, কেউ বাসে যাচ্ছে, কেউ জিপে যাচ্ছে, কিন্তু এই গোটা দেশে এই ট্রিপটায় ওই বাস বা জিপের সাথে সাথে দৌড়চ্ছে একটা পতাকা কাঁধে নিয়ে। আমি তাকে প্রশ্ন করি যে তুমি তো চাইলেই জিপে উঠতে পারো, চাইলেই বাসে উঠতে পারো, তুমি করছো কেন, তুমি হাঁটছো, দৌড়চ্ছ কেন? কারণ সে বলেছে ভারতবর্ষের, সে বললো আমাকে, সে একদম আমাদের শহরের ভাষায় একদম গাইয়া লোক, সে পরিশীলিত ভদ্রলোক নয়। সে আমাকে বললো কারণ ভারতবর্ষের বেশিরভাগ মানুষই তো কাজে যায় হেঁটে, দৌড়ে, এভাবেই। আমি তাদেরই একজন, এক। আর দুই, এই পতাকাটা আমার, আমি এই পতাকাটা বাঁচাতে, আমি আর কিছু বাঁচাতে চাই না, আমি আমার পতাকাটা বাঁচাতে চাই। কাজে এটা তারও তারও পতাকা। কাজে আমার এই পতাকাটা মারালে কিন্তু আসলে একজন দলিত প্রান্তিক ভারতীয়, তাকেও অবমাননা করা হয় বলে আমি মনে করি। এবার এইটার যে ফ্যাশন হয়ে গেল পতাকা পোড়ানোটা, এবং এটা খুব নাগরিক পরিশীলিত আমার তোমার বন্ধু সাংবাদিক, তারাও এটাকে একদিকে তারা ভারতের পতাকা পোড়ানোকে ধিক্কার জানাচ্ছে এবং তার সঙ্গে তারা বাংলাদেশের পতাকা পুড়িয়ে প্রতিশোধ নিচ্ছে বা বাংলাদেশের পতাকা অবমাননা করে। এই বিষয়টা নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি। বাংলাদেশের গণ অভ্যুত্থানকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম যে এমন একটা প্রতিবেশী দেশ আমি দেখব যেই দেশের মানুষ ভোটটা দিতে পারবে, যেই দেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারগুলো প্রয়োগ করতে পারবে, এবং সেই নিয়ে আমার বিন্দু মাত্র কোনো অনুতাপ নেই। কিন্তু যেদিনকে, এবং তুমি জানো সেটা শুধু আমি নয়, তোমাকেও, কিন্তু আমিও খুব যেহেতু সামান্যভাবে বাংলাদেশের অভ্যুত্থানের পক্ষে কথা বলেছিলাম বলে, যারা আমাদের দেশে এখন উগ্র জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী যারা, তারা আক্রমণ করছেন, সেই আক্রমণ নিয়েও আমার কোনো অসুবিধা নেই, কারণ তাদের সেটা অধিকার রয়েছে, তারা তাদের রুচি সংস্কৃতির পরিচয় দিচ্ছেন বা তাদের রাজনৈতিক স্বার্থের পরিচয়। হ্যাঁ, কিন্তু আমি শুধু একটি দিন কষ্ট পেয়েছিলাম অর্ক, বা সেই কষ্টটা আমার মধ্যে রয়ে গেছে। আমি আমার বাংলাদেশি বন্ধুদেরকে বলতে চাই, রিসেন্টলি প্রচুর মানুষ আমার একটা ভিডিও দেখেছেন এবং সেটা নিয়ে তারা খুবই অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের প্রত্যেককে আমি বলতে চাই, আপনারা একটা দিন আমাকে রক্তাক্ত করেছেন ভেতরে, যখন আপনি আমার পতাকাটা মারিয়ে গিয়েছেন। আমার জায়গা থেকে আমি বাংলাদেশের বন্ধু বলে মনে করি নিজেকে, ওই পতাকাটা আমার পতাকা, বিশ্বাস করুন। আপনি বিশ্বাস করুন, 26শে জানুয়ারি 2 বছর আগে যে কৃষকরা লালকেল্লার সামনে
আমাদের ভারতীয় পুলিশের হাতে, আধা সামরিক বাহিনীর হাতে মার খাচ্ছিলেন, তাদের হাতে এই পতাকাটা ছিল, যে পতাকাটা আপনারা মারাচ্ছেন। শাহিনবাগে যে মানুষগুলো এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে যে দাদিরা বসেছিলেন, তাদের হাতে এই পতাকাটা ছিল। সেই পতাকাটা নিয়ে তারা মোদীর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন, তাদের অধিকারের কথা বলছিলেন। আপনারা সেই পতাকাটা মারাচ্ছেন। যারা মারাচ্ছেন, আমি জানি বাংলাদেশের আমার বন্ধুরা মারাচ্ছেন না, অনেকেই বিরোধিতা করছেন, অনেকেই বিরোধিতা করছেন। আসলে কি জানেন, পতাকা কারুর একার হয় না। আজকে দেখুন, আপনাদের দেশের কথা যদি আমরা একটু দেখি, বাংলাদেশের পতাকা কপালে বেঁধে যারা রাস্তায় নেমেছিলেন, তাদেরকে ওই বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকার পক্ষের মানুষজন, মানে যারা চাকরি করেন, বন্দুকবাজরা, পয়সা পান যারা গুলি করবার জন্য, তারা গুলি করে খুন করেছেন। কাজেই বাংলাদেশের পতাকা কপালে বাঁধা তরুণের লাশ তৈরি করছে বাংলাদেশের পতাকা হাতে থাকা একজনের বন্দুক। এটা যেমন সত্যি, তেমনি দুজনেরই পতাকা ওই পতাকা যেমন শেখ হাসিনার একার নয়, তেমনি ওই পতাকা আবার অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার নয়। ঠিক তেমনি আমার পতাকাও, আমি এই পতাকাটাকে ওন করি, এটা আমার পতাকা। আপনারা যখন ওই পতাকা মারান, তখন আসলে আমাকেও মারিয়ে যান। ঠিক ঠিক যে আমি আপনারা ভারতের বর্তমান পরিস্থিতি জানেন অনেকটাই, সে আমি বলে না, আমি কেউ নই, আমি অর্কও কেউ নয়, আমরা অনেকে যারা আমরা দুটো দেশের মতো বন্ধুত্ব চাই। আপনারা আমাদের প্রত্যেকের বুকের ওপর দিয়ে হাঁটেন। প্লিজ, আমি অনুরোধ করব, আমি দাবি করব, আপনারা এরকম করবেন না, এটা ভালো নয়। এবং একই সঙ্গে আমার লজ্জা হয় যখন আমার দেশের কিছু মানুষ বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেন, আমার কষ্ট হয়, আমার লজ্জা হয়, কারণ তারা একই ক্রাইম করছে, একই কাজ করছেন, তারা একই কাজ করছেন। আমি প্যালেস্টাইনের পক্ষে এবং আমি ইসরায়েলের পতাকা পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে। একদম একই রকম ভাবে কিছুদিন আগে আমস্টারডামে একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্যালেস্টাইনের পতাকা ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটেছে, আমি তারও বিরুদ্ধে। তুমি জানো যে প্যালেস্তাইনের ইতিহাস যারা লিখেছেন, প্যালেস্তাইনের মানুষকে বাস্তুচ্যুত করার ইতিহাস যারা লিখেছেন, তাদের মধ্যে যদি সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক থেকে থাকেন, তিনি কিন্তু একজন ইহুদি। রাইট রাইট। এবং এবং আমি যে কোনো পতাকার অবমাননার বিরুদ্ধে, আমি বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ারও বিরুদ্ধে। হয়তো সেটা কারোর ক্ষোভের প্রকাশ, কারণ আইডিয়া পড়ে না, এক্ষেত্রে বলছি আইডিয়া সত্যিই পড়ে না। আমি বিজেপির, মানে আমি রক্তে মাংসে বিজেপির বিরুদ্ধে, হ্যাঁ, কিন্তু আমি বিজেপির পতাকা কখনো পোড়াতে, আমি বিজেপির সঙ্গে তর্কে যাব। আমি পাকিস্তানের পতাকা পোড়ানোর বিরুদ্ধে, আমি ভারতের পতাকা পোড়ানোর বিরুদ্ধে। আমি জানি না, আমার প্রথম অংশটা হয়তো কেটে নিয়ে আমি পাকিস্তানের পতাকা পোড়ানোর বিরুদ্ধে, এটা কেটে নিয়ে এটাকেই দেখানো হতে পারে, কিন্তু আমি ভারতের পতাকা পোড়ানোর বিরুদ্ধে। এবং যারা ভারতের পতাকা পোড়াচ্ছেন বা পদদলিত করছেন বাংলাদেশে, তাদের প্রত্যেকটা, আমি আর কি করতে পারি, আমি শুধু এটুকু বলতে পারি, আপনাদের প্রত্যেকটা জুতোর দাগ আমাদের বুকের উপর দিয়ে যাচ্ছে, যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানের পক্ষে আমরা দাঁড়িয়েছি। আপনারা আমার কথা নাও শুনতে পারেন, কেনই বা শুনবেন, আপনাদের রাজনীতি আপনারা করবেন। একই সঙ্গে বলি, আমি প্যালেস্টাইনের পতাকা পোড়ানোর বিরুদ্ধে, ইসরায়েলের পতাকা পোড়ানোর বিরুদ্ধে। এবং একটা মজার কথা তোমায় শেয়ার করি, নেটেও দেখতে পাবে, তোমায় আমি পাঠালামও বোধহয় লিঙ্কটা। 2010 সালে এই পুষ্পকুমার দহল বা প্রচন্ডর যে মাওবাদী পার্টি, এখন তো নানা ভাঙচুরের মধ্যে দিয়ে তারা গেছেন, সে মাওবাদী পার্টির লোকজন তারা নেপালের কাঠমান্ডুতে ভারতের পতাকা পুড়িয়ে দিয়েছিল। তুমি দেখবে এখনো দা হিন্দু বা এরকম কিছু মিডিয়া নিউজটা তুমি পাবে। এই প্রচন্ডর সঙ্গে জেপি নাড্ডা মিটিং করেন। 2013 সালে ভারতবর্ষে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়েছে, 2013 সালেই বাংলাদেশে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়েছে। কাজে যে পতাকা পুড়িয়ে দেওয়ার যে কালচার, লাল পতাকা পদদলিত করা হয়েছে, কাস্তে হাতুড়ির পতাকা বহুবার, এই পতাকা পদদলিত করার কালচার একটা নোংরা কালচার, সেটা যে দেশেই হোক, যেখানেই হোক, খুব খারাপ। এবং এই জায়গা থেকে ব্যর্থতা, অর্ক আমার মনে হয় খারাপ ভালোর পরে এটা আমার সামহাও খানিকটা মনে হয় এটা একটা ব্যর্থতা, অক্ষমের প্রতিবাদ। ঠিক, হ্যাঁ, মানে বাংলাদেশিদেরকে বলতে চাই যে আপনারা এক্সে নেই, টুইটারে নেই, এবং যে সমস্ত অপতথ্য প্রচার চলছে আপনারা সেগুলো ডিবাঙ্ক করবার জন্য যতটা উদ্যোগী হওয়ার, সেটা আপনারা হলে বোধহয় তাদের জন্য বেটার। আমি একজন ভারতীয় হিসেবে আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, আপনাদের একজন বন্ধু হিসেবে বলতে চাই, পতাকা মারিয়ে আপনারা আসলে আমাদের মতো অনেক মানুষকেও আঘাত দিচ্ছেন বা দিয়েছেন, যারা আসলে এই অভ্যুত্থানের পক্ষে ছিলেন,
যারা আপনাদের বন্ধু আসলে? দৌলত কানোয়ার বলে একজন দলিত, তিনি তার কথাবার্তা ডকুমেন্ট করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সে বলছে যে আমাদের জেলে, ও 67 দিন জেলে ছিল, বলছে যে এই 67 দিন জেলে থাকাটা আমার কাছে 67 বছর জেলে থাকার মতো। জেলার আমাদের প্রথমেই জিজ্ঞেস করেন তোমার কাস্ট কি। এবার যারা দলিত, তাদেরকে, দলিত বা মুসলিম, তাদেরকে এমন ধরনের কাজ দেওয়া হয় যে কাজটা জেলে যা যা কাজ আছে তার মধ্যে সব থেকে খারাপ এবং সব থেকে ঘৃণ্য, অর্থাৎ ধরে নাও বাথরুম পরিষ্কারের কাজ। এখানেই শেষ নয়, তাদের বলা হয় তুমি ঝাঁটা পাবে না, বাথরুমটা পরিষ্কার করতে হবে তোমাকে হাত দিয়ে। সে লোকটি বলছে যে আমাকে এই 67 দিন নিয়মিত হাত দিয়ে বাথরুম, মলমূত্র সাফ করতে হয়েছে গোটা জেলে যারা রয়েছে তাদের। আমি বলতে চাই এই পতাকাটা কিন্তু ওই দলিতেরও। সমস্ত পদদলিত ভারতবর্ষে এই পতাকাটা নরেন্দ্র মোদী, তার দল, গৌতম আদানি, আম্বানি এবং নানা রকম ভাবে ফ্যাসিবাদ, হিন্দুত্ববাদের যারা দোসর, তাদের শুধু নয়। পতাকাটা আমার তোমার দুই অর্কর। এ পতাকা নিরন্ন সাধারণ ভারতবাসীর। তুমি কৃষক আন্দোলনের যারা জড়িত তাদের কথা বলছিলে অর্ক, শেকু ভাইয়ের কথা মনে আছে? শেকু ভাই যিনি দীর্ঘ পথ হেঁটে এসেছিলেন, তারপর তার পায়ের একটা ছবি তোলা হয়, দেখা যায় যে তার পায়ের তলাটা থেকে রক্ত বেরিয়ে গেছে, তবু তিনি হাঁটা থামাননি। তার কাছে কিন্তু একটা ভারতের জাতীয় পতাকা ছিল, তার কাছে ওইটাই ভারত। কাজে যারা এই পতাকাটা মারাচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র ভারতের পররাষ্ট্রনীতির বিরোধিতা করছেন এমন নয়, তারা কিন্তু শুধুমাত্র এই ভারতের চাপিয়ে দেওয়া উপনিবেশবাদের বিরোধিতা করছেন এমন নয়। তারা আসলে ভারতবর্ষের সকল প্রান্তিক বা তাদের যারা নিত্য শুভার্থী, তাদের প্রতি যাদের শুভেচ্ছা রয়েছে, এমনকি যারা একটু দোলাচলে রয়েছে, যারা কোনো পক্ষে নেই, যারা বুঝতে পারছেন বিষয়টা, তাদেরকেও কিন্তু আসলে শত্রু দাগিয়ে দিচ্ছেন, তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন। আমরা কেউ, ইলিয়াস কি করে ভাগ হবে অর্ক? শহীদুল জহির কি করে ভাগ হবে? আল মাহমুদ কি করে ভাগ হবে? আমরা চাই সুকুমার রায় বাংলাদেশে পাঠ হোক, আমরা চাই কোনো দেশ না থাকুক, গান সাহিত্য মানে আমাদের কোনো সীমা না থাকুক। আসলে বাংলাদেশের লড়াইটা আমার তো অনেকটা মনে হয়েছে যে ভারতের আধিপত্যবাদী বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, কিন্তু যখন ওরা পতাকায় অবমাননা করেন, সেটা কি ভারতীয় আধিপত্যবাদকে আঘাত করা হয় নাকি না প্রত্যেকটা সাধারণ ভারতীয়কে? আমাদের প্রত্যেককে আঘাত করা হয়। ঠিক।